আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? একটু আওয়াজ দিয়ে বলেন, আপনারা সকলেই কেমন আছেন? নাটোরে আল্লামা মামুনুল হককে পেয়ে খুশি তো? কে কে খুশি আছেন তো হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কুল ইয়া আইয়ুহাল হাজিরুন রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস নাটোর জেলা কর্তৃক আয়োজিত জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে গণসমাবেশের আয়োজন করা হয়েছে। আজকের এই গণসমাবেশে এখানে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় মেহমান, উপস্থিত আছেন আজকের গণসমাবেশের জনগণের নেতা হাফেজ হযরত মাওলানা রেজাউল করিম নাটোরী সাহেব সহ অনেক উলামায়ে কেরাম, সারে তাজ, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মুক্তাসার আপনাদের সামনে দু একটা কথা উপস্থাপন করছি। এই আল্লামা মামুনুল হক সাহেব এটা একটা আতঙ্ক, বাতিলের আতঙ্ক। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? বাংলার জমিনে অনেক ব্যক্তি আছে, অনেক নেতা আছে, অনেক নেতৃবৃন্দ আছে, কিন্তু আল্লামা মামুনুল হক সব ঘরে ঘরে সব জেলায় হয় না। বাংলাদেশে অনলি ওয়ান পিস। কথা কন ঠিক কিনা? মামুনুল হক শুধুমাত্র বাংলাদেশের নেতা নয়, বর্তমান সারা পৃথিবীতে সব বাতিল যারা থরথর করে, যার নামে কাঁপে, তিনার নাম হলো আল্লামা মামুনুল হক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে জানিয়েছেন যে মুসলিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতৃত্ব দিবেন, কিন্তু যেমন নেতৃত্ব দিয়েছেন আমাদের পূর্ববর্তী পুরুষদেরকে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার মধ্যে থেকে এসে মিশরে আজিজে মিশর হয়েছেন। কথা কন ঠিক কিনা? হযরত সুলাইমান পয়গম্বর পুরা রাজত্ব, পুরা বিশ্বকে চালিয়েছেন। কথা কন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফার দায়িত্ব পালন করেছেন। কথা কন ঠিক কিনা? হযরত ওমরের ভূমিকা নিয়ে আমাদের বাংলার জমিনে খেলাফত কায়েম করার লক্ষ্যে হাজির হয়েছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। কথা কন ঠিক কিনা? সেদিন জেলখানার মসনদ থেকে, জেলখানার এই পুলিশ ভ্যান থেকে মামুনুল হক শাহাদাত আঙ্গুল উঁচা করে সবাইকে উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা অপেক্ষা করো, আমি আসতেছি, তোমরা অপেক্ষা করো, আমি আসতেছি। সেদিন আমরা বুঝতে পেরেছিলাম আল্লামা মামুনুল হকের এই ইশারা বাংলার জমিনে শুধুমাত্র জেল থেকে আসার নাম নয়, বাংলার জমিনে রাজপ্রাসাদ কাঁপতে থাকবে এবং ওই রাজনায়ক হবে আল্লামা মামুনুল হক। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লামা মামুনুল হকের এই বাংলাদেশ খেলাফত মজলিস শুধুমাত্র একক ব্যক্তির সংগঠন নয়, এই সংগঠন পরিচালিত হয় শোরার অধিবেশনে। শোরা সদস্যের মাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিস পরিচালিত হয়। আর এই বাংলাদেশ খেলাফত মজলিসের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে অশান্ত জায়গায়কে শান্তির বীজ রোপণ করা, প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লামা মামুনুল হকের উদ্দেশ্য খেলাফত কায়েম করা। অন্য শুধুমাত্র মসনদ দখল করে অন্য অন্য নেতাদের মতো শুধুমাত্র রাজপ্রাসাদে যাওয়ার ইচ্ছা নয়, আমরা রাজপ্রাসাদে যেতে চাই খেলাফত কায়েমের মাধ্যমে। কথা কন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মামুনুল হক সাহেবের সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে গান আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, আছি তো ইনশাআল্লাহ? মামুনুল হক সাহেবকে একটা কথা আমরা নাটোর জেলা থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব হুজুর, আপনি শুনেন, যেদিন মক্কার কাফের মুশরিকদের অত্যাচারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, আনসার সাহাবীরা
বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একা নয়, আপনার পিছনে, আপনার সামনে, আপনার ডাইনে, আপনার বামে আনসার সাহাবীগণ আছে। আমরাও আজকে নাটক থেকে বলে দিতে চাই, আল্লামা মামুনুল হক, আপনি সামনে আগান, আপনার পিছনে, আপনার সামনে, আপনার ডাইনে, আপনার বামে, আপনার পায়ের নিচে, আপনার মাথার উপরে ছায়া দেওয়ার জন্য সর্বক্ষণ আমরা আছি, থাকবো তো ইনশাআল্লাহ। জয়গণ ইনশাআল্লাহ থাকবো তো। লিল্লাহি তাকবীর। প্রতীক আছে, আরো জোরে বলেন প্রতীক আছে। কোন সে প্রতীক? আরো জোরে। গরিব দুঃখীর, আলেম ওলামার, মেহনতি মানুষের, ইমামদের, মুহতামিমদের, সাধারণ মানুষদের, সকল নেতার এক কথায় এক দাবি, রিকশা ছাড়া আমাদের আর কোনো গতি নাই। কথা কোন ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। কথার মধ্যে যদি বলা হয়, ক্ষমা প্রার্থনা করছি। এবং শেষ ফরিয়াদ একটাই আপনাদের সামনে বলে যাই, আসুন বাংলাদেশ খিলাফত মজলিসে যোগ দিন। আল্লামা মামুনুল হকের সালাম নিন, বাংলাদেশ খিলাফত মজলিসে যোগ দিন। আল্লামা মামুনুল হক জিন্দাবাদ, বাংলাদেশ খিলাফত মজলিস জিন্দাবাদ, নাটোর জেলা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।